সকালে উঠে কাজকর্ম কেবল সারা হয়েছে, তখনই তো মাছালা চলে আসছে, মাছও রাখলাম, তারপরে রান্নাবাড়ি করলাম, খাওয়া দাওয়া করলাম। আর কাজকর্ম সারার মধ্যে তো ওই যে উনানের ছাই ফেলা, ওটাও ধরে, তো উনানের ছাইও ফেলে দিছি। এখন যে আমি কই মাছ কাটবো, ছাই নাই, তো ওই কড়াইটাই নিয়ে আসছি, এখানেই ভরিয়ে ভরে কই মাছ কাটবো। কই মাছ কাটতে ছাই লাগে, অন্য অন্য মাছ যদিও ছাই ছাড়া কাটা যায়, তবে কই মাছ আমি ছাই ছাড়া কাটতে পারবো না। এই যে মাছ রেখে হাঁড়িতে জিয়ে রাখছি, এখন যাই জল ফেলে মাছগুলোকে কেটে নেই। কইগুলো একেবারে পাকা কই, বর্ষার পরের কই তো, এই দিক দিয়ে তেল তেল হয়ে হলুদ হয়ে গেছে, মানে ভিতরে তেল হয়েছে, বাইরের দিকটা হলুদ হয়েছে। একেবারে আমার পুরা এক হাত, এটা না টুকরা করলেও হবে। যাই হোক, টুকরা তো আর করবো না, গুনে গুনে 4টে কই রাখছি। আমি তো 3টা রাখছিলাম প্রথমে, তো এই ওজনে মিলে না বলে আরেকটা নিলাম। তারপরে খুকি একবেলা খেয়ে আর একবেলা না হয় আরেকটা খাবে। আমরা তো 3জন মানুষ, এখন মাছ তো কেটে বেছে নেই আগে। খুকি মাছ কাটতে পারবি না? জানতো মরা হলে পাবো মনে হয়। মাছ তো কাটার আগে সব মানে মরা মাছই কাটে, এখন কি আর জ্যান্ত আছে আমি যে কাটছি? তা আর না কাটতে পারলে অসুবিধা নাই, কই মাছ বাজার থেকে কেটে দেয়। আমি যখন কাটতে পারবো না, তখন তো তুই কেটে নিজে খাবি, রান্না করে আমাকে খাওয়াবি। তখন কাটিয়ে আনবো বাজার থেকে, না? ঠিক আছে, বাজার থেকে কাটিয়ে নিস। আমার কিন্তু মানে বুড়া বয়সে কিন্তু আমার আবার কই মাছ লাগবে, আমি তোর যে কাইটে কাটে রান্না করে খাওয়াইতেছি। বুড়ো বয়সে কই মাছ না না, লাগবো, আমার লাগবো। আমি এখন রান্না কেটে বেছে রান্না করে খাওয়াচ্ছি, আমার লাগবে না? হ্যাঁ, ওই তো আমি সিস্টেম শিখে দিলাম, একদম বাজার থেকে কাটিয়ে এনে পরিষ্কার করে ধুয়ে টুয়ে আমাকে ঝোল রান্না করে দিবি। কই মাছের ঝোল খেতে খুব স্বাদ। কই মাছ, খলসে মাছ, পুঁটি মাছ, এগুলো তো সাধারণত লেজাই ধরে একবারে ছিল, তবে মাছটা এত বড়, সে আমি বড় বড় রুই কাতলা মাছের মতো হ্যাঁ, একদিক থেকে করছি। একে একে আশ ছাড়াচ্ছি। শিলিগুড়ির বাজারে খলসে মাছটা এতটা দেখা যায় না, তবে আমাদের পন্ডিবাড়ির লোকাল বাজারে দেখা যায়, এখনো দেখা যায়। খলসে মাছ দেখা যায়, ওই যে কেউ যদি ধরে নিয়ে আসে, ওই বাচ্চারা নিয়ে আসে না যে কাকি মাছ রাখবা, তখন দেখা যায়। বাজারে দেখা যায় না, তবে আমাদের ওই পন্ডিবাড়ি গ্রামের বাজারে অন্যান্য মাছের ভাগায় 2-4টে খলসে মাছও থাকে, এখনো থাকে। কাটার সময় যদি আমি ভালোভাবে আঁশ না তুলি, তবে ধোয়ার সময় আমার খুব পরিশ্রম হয়। নখ দিয়ে নিয়ে তুলতে হয়। দিয়ে তুলতে হয়। এখন তো আবার একটা মাছের আঁশ তোলার জন্য স্টিল জুট নিয়ে নিছি, ওটা দিয়ে তুলি। অন্যান্য মাছের পেট কাটলেও এই কই মাছের পেট কাটে না। কই মাছের, তারপরে ওই টাকি বাইম মাছের কিসের সাথে কি তুলনা রে? টাকি মাছ, শোল টাকি মাছের পেট সরাসরি না কেটে ওই পেটের আঁশটা উল্টা দিকে কেটে দেয়। এখন ভিতরের ফুল কাটা ফেলে নিলাম। এই দিকে যদি মনে করি যে অল্প হয়েছে, তবে আর একটু কেটে দিব। এখন এই দিক দিয়ে আঙুলটা দিয়ে চাপ দিলেই বেরিয়ে যাবে। আর এক্ষেত্রে যদি দেখা যায় মাছের ডিম হয়েছে, তবে সামনে থেকে পিঠ পর্যন্ত ফেলে দিলেই হয়ে যায়, ডিমটা আর আনতেই হয় না। এই তো। ওমা, কি করবা এই ভেন্ডি দিয়ে? ভেন্ডি কাটো কেন? কই মাছ না রান্না করবো আজকে? ঘরে অনেকগুলো ভেন্ডি ছিল, আর একটা সবজি এনে তো ঘরে রাখা যায় না, তৎক্ষণাৎ একদম শুটা হয়ে যায়। ভাবলাম ভেন্ডিগুলো একটু পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে ভাজা করি, কালো জিরে ফোড়ন দিয়ে। ভাজা করবা? ভেন্ডি ভাজা খেতে আমার ভালো লাগে। তাও ভালো, চচ্চড়ি করবো না তো? চচ্চড়িও খাই, তবে ভাজাটা বেশি ভালো লাগে। না, কই মাছের ঝোল করবো, যেহেতু সর্ষে বেটে ঝোল করবা? ও, একটু মাখা মাখা করেই করব, কোনো সবজি দেবো না। তাই জন্য ভাবলাম যে সবুজ সবুজ তো একটা কিছু খাওয়া ভালো বা খেতে হয়, তো ভেন্ডিটা ভাজা করি সাথে। যে বড় বড় কই, এটা তো মানে টুকটা করলেও হয়, তবে করবো না, গুনে গুনেই তো রাখছি, একটা দিন অন্তত গোটা গোটা খাই। নুন, হলুদ গুঁড়া সব দিলাম,
এখন ভালোভাবে হাত দিয়ে মাখবো। মাছগুলো ভালোভাবে হাত দিয়ে নুন হলুদ দিয়ে মেখে নিলাম, যাতে একেবারে মাছের ভিতরে নুন হলুদ ঢুকে যায়। বড় সাইজের মাছ তো মানে কাটি নেই, তবে এই যে কেচে দিছি, পরিষ্কার করে কলতলা থেকে ধুয়ে নিয়ে এসে কেচে দিলাম। নুন হলুদ দিয়ে মাখাও হয়ে গেল। এখন উনান জ্বালাবো, তার আগে অবশ্য ভেন্ডিগুলো কেটে নেব। এই তো ভেন্ডি কাটা হয়ে গেল। এখন উনান জ্বালে কড়াই বসাই। উনানে কড়াই বসালাম, কালো জিরে ফোড়নে ভেন্ডি দিলাম, এখানে কাঁচা লঙ্কা চিড়ে নিচ্ছি আর পেঁয়াজ কুচি করছি, এটাও কড়াইতে দেবো। ভেন্ডি ভেজে না আমি এই কড়াইতে মাছ ভেজে রান্না করবো, তো তাই জন্য এই যে সর্ষে সাদা কালো সর্ষে ভিজিয়ে দিছি, এটা বাটবো। এর সাথে একটু পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা নুনে তো সর্ষে বাটতেই হয়, তারপরেও পেঁয়াজ আর রসুন নেব। মাছগুলো তো বেশি বড় বড়, আগে যে আমার ঠাকুমা কই মাছ রান্না করতো তাতে তো কখনোই ওই পেঁয়াজ রসুনের প্রশ্নই ওঠে না। তবে মাছগুলো একটু বড় সাইজের, পেঁয়াজ রসুন যদি না দেই মাছে ওই কই মাছে একটা গন্ধ থাকবে, দিতে হবে। পেঁয়াজ রসুন দিলেই ওই গন্ধটা পাওয়া যাবে। ভেন্ডি ভাজা কড়াই থেকে নামিয়ে দিলাম, এই কড়াইতে এখন মাছ ভাজা বসিয়ে দেবো। পেঁয়াজ রসুন তো আগেই বেটে নিচ্ছি, তার সাথে সাথে যে সর্ষে কাঁচা লঙ্কা নুন দিয়ে এখন বেটে নিচ্ছি, আর এগুলো খুব মিহি করে বাটতে হবে। সর্ষে বেটে নামিয়ে দিলাম। মাছগুলো এত বড় বড় আর কই লাগতো, এই মাছে মাছ ভাজার পরে আর রান্না করতে তেল দিতে হবে না। অবশ্য আমি যে কোনো মাছ ভাজতে গেলে তেলটা একটু অল্প বেশি দিই, যাতে ওই তেলে ফোড়ন দেওয়া যায়। তারপরে এই মাছটা একেবারে ইলিশ মাছের মতো তেল উঠছে। আর ইলিশ মাছ তো না, ইলিশ মাছ হলে সর্ষে বাটা একবারই কড়াইতে দিয়ে দিতাম, নেড়ে চেড়ে নামিয়ে দিতাম। তবে এটা যেহেতু ইলিশ মাছটা আজকে কই মাছ রান্না করছি, কালো জিরে ফোড়নে সর্ষে বাটা আর অল্প অল্প গুঁড়া মশলা দিয়ে কষিয়ে ঝোলের জল বলক পেলে তারপরে কই মাছটা দেবো। এখানে সর্ষে বাটা, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়োটাও দিচ্ছি, আর অল্প একটু নুন দিচ্ছি, যেহেতু সর্ষেগুলো নুন দিয়ে বাড়ছি আর মাছও তো নুন হলুদে মাখাইছি। এক্ষেত্রে মানে সর্ষে বাটার যে কোনো তরকারি করতে গেলে নুনটা বুঝে শুনে দিতে হয়। মশলাটা এখন ভালোভাবে কষিয়ে ঝোলের জল দিব। তোমরা আমাকে অনেকেই বলো সর্ষে বাটা দেওয়ার পরে এত জাল করি, সর্ষে বাটার তরকারি তিতা লাগে কিনা। কখনোই তিতা লাগে না, এই তরকারি তিতা লাগবে যদি নুনটা বেশি হয়। তাই জন্য সর্ষে বাটার তরকারিতে নুনটা একটু বুঝে শুনে দিতে হয়, আর নুন বেশি হলেই 100% তিতা লাগবেই। যাই হোক, মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন ঝোলের জল দেবো। ঝোল বলক এসে গেছে, এখনই ভাজা মাছগুলো দেবো। আমি এই রান্নাতে একটু ঝোল বেশি রাখলাম, অবশ্য আমি সব রান্নাতেই ঝোল রাখি, ঝোল দিই, ভাত মেখে খাই। আজকে তো আর ডাল করছি না, ভেন্ডি ভাজা করলাম আর কই মাছের তরকারি করলাম। এত দামের মাছ করছি, সাথে আবার ডাল করব, হিসাব করে তো চলতে হবে। যাই হোক, কেউ চাইলে ঝোল কমও রাখতে পারে, যদি অন্যান্য পদ থাকে সেটা দিয়ে ভাত খাওয়া যায়। অনেকেই বলে ঝোলে সাঁতার কাটা যাবে, বলুক, আমার যেমন প্রয়োজন আমার তো তেমনভাবে করতে হবে। যাই হোক, মাছ দেওয়ার পরে কিছুক্ষণ সময় জাল করে নিলাম, এখন ধনেপাতা কুচি করে উপর দিয়ে ছড়িয়ে দিই। মাছটা একটু উল্টে দিলাম, দুই পিঠ ভালোভাবে সিদ্ধ হবে। রান্না হয়ে গেছে, একেবারেও বেশি ঝোল নাই, এটুক নামানোর পরে ঠান্ডা হলে শুকিয়েও যাবে। যাই হোক, এই যে রান্না হয়ে গেছে, এখন ঢেলে দিই।